থানায় মামলা করতে কি কি কাগজপত্র লাগবে? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী। মনে করেন আপনার থানায় গিয়ে একটা মামলা করবেন। এখন আপনি যে বিষয়টা মামলা করবেন সেই বিষয়টাকে প্রমাণ করার জন্য বা সেই বিষয়টাকে সমর্থন করে এমন কিছু কাগজপত্র মামলার দরখাস্তর সাথে আপনাকে সংযুক্ত করে থানায় জমা দিতে হবে। তখন থানার পুলিশ বিশ্বাস করব যে ঘটনা ঘটেছে, তখন তারা সহজেই আপনার মামলাটা নিয়ে নিবে। এখন আপনার জানাবো থানায় মামলা করতে কি কি কাগজপত্র লাগবে। প্রথমে যেই কাগজটা লাগবে সেটা হলো, যিনি থানায় গিয়ে মামলা করবেন তার জাতীয় পরিচয়পত্র বা তার জন্ম সনদ বা তার পাসপোর্টের ফটোকপি লাগবে। এখন আপনাকে কয়েকটা উদাহরণ দিব যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন মামলা দায়ের করলে কি কি কাগজপত্র লাগবে। যেমন ধরুন, আপনি একটা মারপিটের মামলা করবেন, তো আপনাকে তো মারলো, আপনার মাথা ফাড়া দিল, শরীরে আঘাত করলো, হাত ভেঙে ফেলালো, আপনাকে ঢিলে ফুলে জখম করলো, রক্তাক্ত জখম করলো, তখন আপনি কি করবেন? তখন আপনি শরীরের যেই সকল অংশে আপনাকে আঘাত করছে ওই সকল ক্ষতিগ্রস্ত অংশগুলি আপনি মোবাইল দিয়ে ছবি তুলবেন, তারপর ভিডিও করবেন, আর যে পারেন তখন পত্রিকা দিবেন। তারপর কি করবেন? তারপর আপনার ডাক্তারের চিকিৎসা করাবেন, চিকিৎসার কাগজপত্র দিব, হাসপাতালে যে ভর্তি হয়েছেন এই ভর্তি একটা রিসিপ্ট দিব। তারপরে এই বিষয়ে আপনি থানায় যখন মামলা করবেন তখন ওই ভিডিওটা, ওই মোবাইলের ছবিগুলি, তারপর ডাক্তার চিকিৎসা কাগজপত্র, হাসপাতালের ভর্তির সিট, এই সকল কাগজপত্র জমা দিয়ে আপনি থানায় মামলা করবেন। আবার ধরুন, আপনি থানায় একটা চুরির মামলা করবেন, আপনার বাড়ির বা অফিসের দরজা জানলা ভাঙ্গা, আলমারি ভাঙ্গা একজন চোরে অনেক কিছু চুরি করে লয়ে গেছে, তখন আপনি কী করবেন? তখন মোবাইল দিয়ে আপনি ছবি তুলবেন, ভিডিও করবেন, তারপরে আপনি এই বিষয়ে থানায় গিয়ে মামলা করবেন। আর যখন মামলার দরখাস্ত থানায় দিবেন তখন ওই ছবিটা, ওই ভিডিওটি, এগুলি সব থানায় জমা দিবেন, তখন থানা আপনার মামলাটা সহজে নিয়ে নিবে। আবার মনে করুন, একজন ব্যক্তি আপনার থেকে টাকা হারাত দিয়েছিল, আর যখন টাকা হারাত দিয়েছিল তখন কিন্তু ওনার সাথে আপনার একটা স্ট্যাম্প হয়েছে, একটা চুক্তিনামা হয়েছে, একটা দলিল করছে। ওই দলিল লেখা আছে টাকা কবে দিব, কত টাকা নিচ্ছে, কত লাভ দিব, কবে ফেরত দিব, ইত্যাদি ইত্যাদি ওই দলিলটা বলে লেখা আছে। তখন এই বিষয় নিয়ে যখন থানা আপনার মামলা করবেন তখন ওই দলিলটা মামলার কাগজের লগে আপনার সংযুক্ত করে দিতে। আবার মনে করেন আপনার থানায় একটা নারী নির্যাতনের মামলা করবেন, তাহলে আপনার শরীরের কোন জায়গায় আঘাত করলো আপনি সেগুলি ছবি তুলবেন, সেগুলি ভিডিও করবেন, তারপর আপনার ডাক্তার চিকিৎসা করাবেন বা হাসপাতালে গিয়ে ভর্তি হইবেন। তারপর আপনার যখন থানায় গিয়ে মামলা করবেন তখন ওই ডাক্তারের কাগজপত্রগুলি, ওই হাসপাতালে ভর্তি রিসিট, ওই মোবাইল তোলার ছবিগুলি, এগুলি সব জমা দিবেন, তখন আপনার মামলাটা সহজেই থানায় নিয়ে নিন। আবার মনে করেন কিছু সন্ত্রাসী ব্যক্তি আপনার বাড়িঘর ভেঙে ফেলাইলো, দরজা জানলা ভেঙে ফেলাইলো, তখন আপনি কি করবেন? তখন এগুলি আপনি ছবি তুলবেন, ভিডিও করবেন, পারলে পেপারে দিবেন। তারপর আপনার যখন থানা মামলাতে যাবেন তখন ওই যে ছবি, ওই ভিডিও, তারপর পত্রিকা বিজ্ঞাপন, এগুলি সব থানায় জমা দিবেন, তখন থানা পুলিশ বিশ্বাস করবো যে এই ঘটনা ঘটেছে, তখন সহজে সে আপনার মামলাটা নিয়ে নিবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এতক্ষণ আমরা আলোচনা থেকে যেটা বুঝলাম, আপনি যে বিষয় নিয়ে থানায় মামলা করবেন ওই বিষয়কে প্রমাণ করে, ওই বিষয়কে সমর্থন করে এমন কাগজপত্র, এমন ছবি, এমন ভিডিও জমা দিয়া আপনি থানায় মামলা করতে পারবেন, এবং থানার পুলিশ এই সকল কাগজপত্র দেখলে সহজে বিশ্বাস করবে যে ঘটনা ঘটছে, তখন আপনার মামলাটা দায়ের করা সহজ হবে। এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব, এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। কিংবা এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেখান থেকে জানতে পারবেন। আজ এই পর্যন্তই।